Hello everyone, welcome to our new video. In this video, we are going to describe the language that can be generated by this context free grammar. So যদি আমরা দেখি আমাদের context free গ্রামারটা কি as ASB, so started as থেকে A as B, then কি as B এবং অ্যাপসাইলন, রাইট? সো এখন আমাদেরকে ডিসক্রাইব করতে হবে যে এই গ্রামারটা কোন ল্যাঙ্গুয়েজকে জেনারেট করতেছে। সো কিভাবে করব? সো আমরা যদি প্রথমে এস এর প্রথম প্রোডাকশনটা দেখি, এই এএসবি প্রোডাকশনটা কি করতেছে, যারা আমরা অলরেডি অনেকগুলো সিএফজির এক্সাম্পল দেখে এসেছি বা করে এসেছি, আমরা কি জানি যে এই এএসবিটা মানে হচ্ছে এ এবং বি, যে এ বি এর স্ট্রিং, যেখানে এ কি প্রথমে অনেকগুলো এ আছে, তারপর কি অনেকগুলো বি আছে। সো এ বি অনেকগুলো এ আছে, তারপর কি অনেকগুলো বি আছে। সো এ অ্যান্ড বি, দেন এই এর সংখ্যা কি যতগুলো এ আছে ততগুলোই কি বি আছে, রাইট? তাইলে আমার এই এস বি আমাকে কি দিচ্ছে, এ আই বি জে, যেখানে আই ইকুয়াল টু কি জে, তাই না? কিন্তু এখন দেখো, যেহেতু এখানে এখন কি হচ্ছে, দেখো এইখানে এস এর আরেকটা প্রোডাকশন কি আছে, এস এর আরেকটা প্রোডাকশন আছে এস বি। তার মানে আমি কি করতে পারতেছি, আমি এই এস বির কারণে আমার বির সংখ্যা কি এর থেকে বাড়িয়ে ফেলতে পারতেছি, রাইট? আমার এস বি কি করতেছিল, এই এস বি আমাকে সমান সংখ্যক এ এবং বি দিচ্ছিল। বাট যেহেতু আমার আরেকটা প্রোডাকশন আছে এস বি, এই এস বিটা কী করতেছে, এই এস বি আমার বি এর সংখ্যাটাকে এর থেকে বাড়িয়ে দিচ্ছে, তাই না? কারণ কি এই এস বি কী করতে পারে, ইনফিনিট সংখ্যক বি দিতে পারে। সো যেহেতু এই এস বি ইনফিনিট সংখ্যক বি দিচ্ছে, তাহলে ও কি করতেছে, এর থেকে বিকে বাড়িয়ে দিচ্ছে। এখন ও বিকে কোথায় বাড়াচ্ছে, দেখো ও যেহেতু এস বি আছে, সো দেখো এস বি থেকে যদি আমরা লিখি, সো এস বি, তারপর কি আবার এস বি বি, এস বি বি, তারপর যদি ধরো এ এস বি আনলাম, বি বি, আবার যদি বি এস বি করি, তাহলে কি এ এস বি 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 বি। সো দেখো আমার প্রত্যেকটা বি কি, আমার সবগুলা বি কি এর পরেই অ্যাড হচ্ছে, কোনো বি কিন্তু এর আগে যাচ্ছে না। তার মানে আমার সিকোয়েন্স কি এখনও এআই বি জেই আছে, বাট আমার সিকোয়েন্স এআই বি জে থাকলেও এই এস বির কারণে এখন কিন্তু আর আই ইকুয়াল টু জে নাই, এখন কিন্তু বির সংখ্যা এর থেকে বৃদ্ধি পেয়ে গেছে। তাইলে কি বি সংখ্যা এর থেকে বেশি, তার মানে কি, তার মানে বি সংখ্যাটা কি জে। তাহলে এখন আমার কি, এখন আমার হচ্ছে জে গ্রেটার দেন আই। সো জে গ্রেটার দেন আই আছে, ঠিক আছে। কিন্তু দেখো এইখানে কি অ্যাপসাইলনও আছে না, এস এর আরেকটা প্রোডাকশনে কি অ্যাপসাইলন আছে। সো যেহেতু এস এর আরেকটা প্রোডাকশনে অ্যাপসাইলন আছে, সো আমি তো চাইলে এই এস বিতে না গিয়ে এই এ বি থেকেই এস কে অ্যাপসাইলন দিয়ে টার্মিনেট করে দিতে পারি, তাই না? তাইলে আমি কি আই ইকুয়াল টু জে কেও অ্যালাউ করতেছি। তার মানে আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কি, ল্যাঙ্গুয়েজটা আমার হবে অ্যাকচুয়ালি এআই বি জে, যেখানে বির সংখ্যা কি এর থেকে বেশিও হতে পারে, আবার কি সমানও হতে পারে। তার মানে কি জে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আই। এখন সিকোয়েন্স এআই বি জে, ঠিক আছে, জে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আই, এটাও ঠিক আছে, বাট জে আই কতগুলো থাকতে পারে, সর্বনিম্ন কত থাকতে পারে বলতো? দেখো যেহেতু এইখানে এস এর একটা প্রোডাকশন অ্যাপসাইলন, তার মানে আমি কি অ্যাপসাইলন জেনারেট করতে পারতেছি। সো আমি যদি অ্যাপসাইলন জেনারেট করতে পারি, তো ওই কেসে আমার এ কয়টা আছে, জিরো, বি কয়টা আছে, ওইটাও জিরো, রাইট? তার মানে কি জে কমা আই কি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। কারণ কি যদি অ্যাপসাইলন নেই, তাহলে কি এ বি কিছুই থাকবে না, আবার বি কি এর থেকে বেশিও থাকতে পারে। সো আমি ফাইনালি আমার ল্যাঙ্গুয়েজটা কি, আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফাইনালি এ আই বি জে, দেন আই জে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো।
সো I, j is greater than or equal to 0 and বির সংখ্যা কি এর সমান হতে পারে বা কি এর থেকে বেশিও হতে পারে, তাহলে কি and j is greater than or equal to I. সো এইটা কি, এইটা হবে আমার ল্যাঙ্গুয়েজ, রাইট? সো দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ। সো আমরা আমাদের কোশ্চেন এ যেটা ছিল, কোশ্চেন এতে বলা ছিল যে একটা ওয়ান সেন্টেন্স ডেসক্রিপশন দিতে এই ল্যাঙ্গুয়েজটার। সো আমরা চাইলে এভাবেও দিতে পারি, আবার আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এইটা এ, এইটা প্রথমে অনেকগুলো এ দিবে, তারপর কি অনেকগুলো বি দিবে, যেখানে বি এর সংখ্যা কি এর থেকে বেশি হতে পারে বা সমান হতে পারে, এবং কি এ বি চাইলে থাকতেও পারে নাও পারে, তার মানে কি এ বি সংখ্যা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। সো আমরা কোশ্চেন এ ডান, রাইট? এখন আমরা আমাদের কোশ্চেন বিটা দেখি। কোশ্চেন বিতে কি বলছে? কোশ্চেন বিতে বলেছে যে শো দ্যাট দিস গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস বাই এ সিঙ্গেল স্ট্রিং দ্যাট ক্যান বি পার্সড ইন টু ডিফারেন্ট ওয়েজ, ড্র বোথ পার্স ট্রি। সো এখন আমরা কি জানি, আমাদেরকে যদি কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাম্বিগুয়াস প্রুফ করতে হয় উইথ পার্স ট্রি, তার মানে কি আমাকে এদার দুইটা লেফট মোস্ট পার্স ট্রি দেখাইতে হবে, অথবা দুইটা কি রাইট মোস্ট পার্স ট্রি দেখাইতে হবে। সো আমরা রাইট মোস্ট পার্স ট্রিতে কী করি, সবচেয়ে রাইটে যে ভ্যারিয়েবলটা থাকে তাকে হচ্ছে এক্সপ্যান্ড করি, আর লেফট মোস্টে কী করি, সবচেয়ে লেফটের যে ভ্যারিয়েবলটা থাকে তাকে এক্সপ্যান্ড করি। সো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব দুইটা লেফট মোস্ট পার্স ট্রি ইউজ করে, ঠিক আছে? সো আমরা যদি দেখি, সো আমরা আমাদের প্রথম লেফট মোস্ট পার্স ট্রিটা দেখি। আমরা স্ট্রিংটা এখনও কোনো স্ট্রিং চিন্তা করতে চান, ঠিক আছে? আমরা জাস্ট একটা নর্মাল একটা স্ট্রিং জেনারেট করি, তারপর দেখি যে ওই স্ট্রিংটাকে আমরা অন্য ওয়েতে জেনারেট করতে পারি কিনা, ঠিক আছে? সো আমরা ধরো আমাদের সবার প্রথমে কি আছে, এস, আমরা লেফট মোস্ট ইউজ করতেছি, সো সবচেয়ে লেফটে কি আছে, এসই আছে। এই এসকে কি আমরা চাইলে এএসবি দিয়ে জেনারেট করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি, রাইট? সো তাইলে কি এ এস বি, ওকে, এএসবি পাইলাম। এখন কি চাইলে আমরা এই এসকে কি আবার এসবি দিয়ে রিপ্লেস করতে পারি না? সো ধরো আমরা এসবি নিলাম, এস বি। এখন আমাদের সবচেয়ে লেফটে ভ্যারিয়েবল আছে এস, আমরা এই এসকে কি অ্যাপসাইলন দিয়ে রিপ্লেস করতে পারি, রাইট? সো আমরা করলাম। এখন আমরা এই পার্স ট্রি থেকে স্ট্রিংটা কি পাচ্ছি, আমরা যদি ইন অর্ডার ট্রাভার্সাল করি তাহলে আমরা দেখব যে আমাদের স্ট্রিংটা কি আছে। দেখো এস থেকে আমরা ইন অর্ডারে যাচ্ছি, সো লেফটে গেলাম, টার্মিনাল নোট পেয়েছি যেটা কি এ, সো এ, তারপর কি আবার ফেরত আসি, আবার কি আরেকটা রাইটে গেলাম, লেফটে গেলাম, টার্মিনাল অ্যাপসাইলন আছে, সো অ্যাপসাইলন তো অ্যাপসাইলন, ওকে। সো আবার ফেরত আসি, এই এস থেকে আমরা কি আবার রাইটে যদি যাই তাহলে কি বি পাবো, রাইট? সো বি, আমরা এখন ফেরত যাই, ফেরত গিয়ে কি এই আরেকটা রাইটে একটা নোট এখনো বাকি আছে, রাইট? সো আসলাম, সো এইটা কি টার্মিনালে পৌঁছে গিয়েছি, তাহলে কি বি, তার মানে আমাদের স্ট্রিংটা কি এ বি বি, রাইট? সো আমরা এই এ বি কে জেনারেট করতে পারি, এই এ কে আমরা জেনারেট করতে পারি। এখন আমাদের দেখতে হবে যে আমরা কি আরেকটা ডিফারেন্ট রাইট মোস্ট ট্রি ব্যবহার করে এই এবিবি জেনারেট আরেকটা ডিফারেন্ট লেফট মোস্ট পার্স ট্রি ইউজ করে আমরা এই এবিবিকে জেনারেট করতে পারি কিনা। কেন আরেকটা লেফট মোস্ট পার্স ট্রি? কারণ আমরা এইটাকেও সলভ করছি কি, এইটা একটা লেফট মোস্ট পার্স ট্রি, সো আমাদেরকে দুইটা লেফট মোস্ট পার্স ট্রি দেখাইতে হবে যে দুইটা ডিফারেন্ট লেফট মোস্ট পার্স ট্রি একটা সেম স্ট্রিংকে জেনারেট করতেছে। সো আমরা একটা লেফট মোস্ট পার্স ট্রি পেয়েছি, এখন আমরা আরেকটা লেফট মোস্ট পার্স ট্রি জেনারেট করি ফর দ্য স্ট্রিং এ ডাবল বি, ওকে। সো দেখো আমরা কি প্রথমে এস থেকে কি জেনারেট করতে পারি, এস বি, সো একটা এস একটা বি, রাইট? তারপর এই এস থেকে কি আমরা এস বি জেনারেট করতে পারি, সো এ এস বি, তারপর এই এস থেকে অ্যাপসাইলন। সো এখন যদি আমরা এই পার্সটিকে ট্রাভার্স করি তাহলে দেখব যে আমরা এবারও যে স্ট্রিংটা পেয়েছি ওইটা কি এ ডাবল বি। এখন দেখো আমরা দুইটা ক্ষেত্রে কি ইউজ করেছি, আমরা দুইটা ক্ষেত্রে ইউজ করেছি লেফট মোস্ট পার্স ট্রি, রাইট?
লেফট মোস্ট পার্স ট্রি। ওকে, দুইটা ক্ষেত্রে আমরা কি স্ট্রিং পেয়েছি, এইটাকে ইরেজ করে দেই তাহলে কনফিউশন কম হবে। এক সেকেন্ড, আরেকটু নিচে লিখি। সো এ বি বি, রাইট। সো আমরা দুইটা ক্ষেত্রেই আমাদের স্ট্রিংটা কি, দুইটা ক্ষেত্রেই আমাদের স্ট্রিংটা হচ্ছে এ ডাবল বি, রাইট। সো আমাদের দুইটাই লেফট মোস্ট পাস স্ট্রিং, দুইটাই সেম স্ট্রিং, বাট দেখো আমাদের পাস ট্রি কি ডিফারেন্ট না। এইখানে কি এস এর পর আমরা পেয়েছি এস বি, তারপর এস বি, আর এইখানে কি পেয়েছি এস এর পর এস বি দেন এস বি। সো আমাদের কি পাস ট্রিটা ডিফারেন্ট। সো আমরা সেম স্ট্রিং, ডিরাইভেশনও লেফট মোস্ট দুইটাই, বাট পার্স ট্রি ডিফারেন্ট। তার মানে কি আমরা বলতে পারি যে আমাদের এই গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস, তাই না? সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।